সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু এসএস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? এই আমরাও ভালো আছি। আর এই সকাল হয়ে গেছে, সকালবেলা উঠেই তো যা কাজ থাকে ঘরের শুরু হয়ে গেছে। মেয়েদের তো আর সকালে ঘুম থেকে উঠে আর বসার উপায় নেই, কাজকর্ম দিয়েই শুরু হয়ে যায় দিনটা, তাই না? তো ওদিকে আমার হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছে, আর কি করবে, ছুটির দিন তো একটু ঘুমাবেই। যদিও হাজব্যান্ডের ছুটির দিন নয়, ছেলের ছুটির দিন, একটু ঘুমাচ্ছে। এর মধ্যে আমি একটু ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর ওদের ডাকবো। আর আজকে শনিবার, রান্নার সেরকম একটা কিছু ঝামেলা নেই, অল্প স্বল্প রান্না আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। উঠবে না নাকি? হ্যাঁ উঠবো, উঠেই তো গেছি আমি। ধ্যান করছো বসে বসে? আমার সব হয়ে গেল, ঘরটা ঝাড় দেবে, এখন মশা টশা হয়ে গেল, এখন চা খাবো। চা রান্না করবো। কি খাবে, কি খাবে, ভাত নাকি? না, ভালো করে ভুনা খিচুড়ি বানাও। ভুনা খিচুড়িতে তো একটু ঘি বেশি লাগে। হ্যাঁ দিও, তার সঙ্গে ঘি দিলে হবে? তোমার তো প্রেশার আছে। একটু কম ঘি দিও, যা হয় ভালো করে। কি ছেলের আজকে জ্বালা উঠে যাবে খিচুড়ি খেয়ে, তো খিচুড়ি দু চোখে দেখতে পারে না। সবজি, ডাল, ভাত, খিচুড়ি করি আর কি পাঁপড় ভাজা। হ্যাঁ তাই করো, কিন্তু খিচুড়িটা যেন একটু ভালো হয়। আমি তো ভালোই রাখি। কালকে গ্যারেজ স্ট্রিট যাবো। গ্যারেজ স্ট্রিট কালকে নতুন জায়গায় নতুন জিনিস একটা কিনবো। না, নতুন জায়গা না, গ্যারেজ স্ট্রিট সবাই চেনে। গ্যারেজ স্ট্রিট যাবো, আর গ্যারেজ স্ট্রিট সবাই চেনে, তাই না? গ্যারেজ স্ট্রিট ভালো লাগে, পাখি, মাছ, গাছ সব এক জায়গায়। কুকুর, আর কুকুর দেখলে তো আমার ছেলে কাজে আনার জন্য। আর ফুচকা গুলো যাবে, ছোটগুলো? যাবে, ভাইরা যাবে বলছিল তো, এবার দেখি ওর মামা কি বলে। না, ওদের নিয়ে যাবো। পারবি কিনা? পারবে পারবে, একদিনই তো উঠবে। আমি হয়ে গেছে, এবার তো রান্নাটা করে ফেলি ঝপ করে। আমি আজকে একটু মন্দিরে যাবো, কতক্ষণ শনিবার যাওয়া হচ্ছে না। বাবা ওঠো, ওই কোচি না পড়া আছে জিরত্নান্টি। ওঠ বাবা ওঠ, আন্টির কাছে যেতে হবে না? আজকে পায়রাগুলো এই পাশে খেতে দিয়েছি, এ পাশে পায়রাগুলো এসে, ও পাশে পাখিগুলো এখনো আসেনি। একটু চা করে নিই, দুধটা জাল দিয়ে দিই। দাঁড়াও, গরম জল দিই। জানলাটা খুলে দাও না। খুলে দিচ্ছি। খাচ্ছে, পাখি খাচ্ছে না, পাখিতে ইয়ে করেছে, নোংরা করেছে কাজটা। ও ওই দুপুরবেলা আসে না, অনেক আসে তো, পায়রাও আসে তো। ঠিক আছে, তুমি আগে গরম জল খেলো, তারপর ওকে দিই। ছুটির দিন ঘুম থেকে একটু দেরি হয়ে যায়, আজকে 7:30 বেজে গেছে। ভিডিওটা কেমন হেজি হেজি আসছে, কেমন জানো না, ধোয়াশা ধোয়াশা। ভুনা খিচুড়িটা আমি অত ভালো পারি না, আমার ওই পিসি ভালো পারে। পিস না পিসি হেভি বানায় ভুনা খিচুড়ি। হ্যাঁ খুব ভালো, উনি খুব ভালো রান্না বান্না। পিসি রান্না হেভি। রূপ তো খালি মুখ ভাঙায় দেখ। কিছুদিন আগে পুজোতেও যে গেলাম, রান্না বান্না কিন্তু খুব সুন্দর বানিয়েছে। পিসি রান্না খুব সুন্দর। রান্না খুব ভালো।
আর ভুনা খিচুড়িতে আমার মানে ডালটা একটু বেশি লাগে। এই তুই দুধ কর্নফ্লেক্স খেয়ে যাবি তো পড়তে? না জানি। ডালগুলো ভেজে তুলে নিলাম, এবার ধোবো। পুরীতে গেলাম যখন পিসি করলো না, ভালোই করেছে। পুরীর আমাদের যে ঘুরতে গেলাম যেবার সবাই মিলে, রান্না প্রত্যেক কটা ভালো হয়েছে। ছোট বাবু করলো, পিসি করলো, সব রান্না ভালো হয়েছিল। হেভি হেভি সত্যি দারুণ মজা হয়েছে। এই যে সবাই মিলে এতগুলো লোক যদি আবার ঘুরতে যেতাম মজা হতো। এই ডাব্বাটা আমার ছেলের সেই ছোটবেলার, একদম তখন 1.5-2 বছর বয়স, এখনো রেখে দিয়েছি। আমার খিচুড়ি হবে আজকে, হেভি আইটেম। পুরো ঘিয়ে করবো না, সব প্রেশার টেশার রয়েছে। তেল দেবো, যাই হোক এটা তেল ঘি যাই বলো, এটা একটু বেশি লাগে সবকিছু। পিসি করেছে, খেয়েছি, আমি রান্নাটাও দেখিনি, এই জন্য নিজের আইডিয়া থেকে করতে হবে। জয় মা, ভালো হয় ঠাকুর। গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিবি। এই দেখো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটার পরিমাণটা না একটু বেশি করেই দেবো, কেননা খিচুড়িটা একটু বেশি করেই করবো তো ওই জন্যে। আর ভুনা খিচুড়িটা খেতে ভালোই লাগে। আর তোমার আদা বাটা দেওয়ার পরে হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর কটা লঙ্কা চিড়ে দেবো। আমি আবার বেশি ঝাল খেতে পারি না, কিন্তু ভুনা খিচুড়ি একটু ঝাল হলেই ভালো লাগে, তাই জন্য গোটা লঙ্কা দিয়ে দেবো। কর্তামশাই আবার একটু ঝাল পছন্দ করে, ছেলেও তো ঝাল খেতে পারবে না। তো ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, ওটা দিয়েও আমি আরেকটু কষিয়ে, মানে কষানো ভুল বলছি, আমি ওটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। তারপরে ডালগুলোকে আগেই ভেজে আমি ধুয়ে রেখে দিয়েছি, ডালগুলোকে আবার দিয়ে চালের সাথে অল্প করে ভেজে নেব। এবার যেই দেখবো একটু হালকা ভাজা ভাজা গেছে, দেখো একটু কাজু কিশমিশও দিয়ে দিলাম। আমার ভালো লাগলো, ইচ্ছা হলো তাই দিলাম। অনেকেই দেয়, অনেকে দেয় না। যাই হোক, কাজু কিশমিশ দিলে ভালো লাগবে, তাই সেই আশায় দিলাম, ভালো করেই করতে চেয়েছিলাম। তো যাই হোক, দেখো ঘিয়ের শিশিটা আমি পাশে রাখলাম যাতে ঘিটা তাড়াতাড়ি একটু গলে যায়, শীতকাল তো। আর এটাকে ভাজা ভাজা করার পর একটু উষুম উষুম গরম জল দেব। কিন্তু গরম জলটা দিলে, জলটাই তো মেন না ভুনা খিচুড়িতে, কিন্তু আমার কিন্তু মেন হয়নি আমার ক্ষেত্রে। আমার জলের পরিমাণটা মনে হয় একটু এদিক ওদিক হয়ে গেছিল, যার জন্যে কর্তামশাই যেটা চেয়েছিলেন যে পুরো ঝরঝরে খিচুড়ি হবে, সেটা আমার হয়নি। যেটা আমার পিসি করে, আমার পিসি একদম ঝরঝরে খিচুড়ি করে, খেতে খুব ভালো লাগে। কিন্তু আমার খিচুড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু ঝরঝরে হয়নি, মানে পিসির মতো হয়নি। ঝরঝরে মানে পিসি যেটা করে সেটা হয়নি। যাই হোক, চেষ্টা তো করেছি, চেষ্টা করে ভালো করার চেষ্টা করলাম, কিন্তু মন পেলাম না আর কি। যাই হোক, তো খিচুড়িটা করার পরে আমি ভাবলাম খিচুড়িটা হতে থাকুক, তার মধ্যে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। একটু ভাজাভুজিও করে নিই, একটু পটল ভাজা করে নিলাম, শিম ভাজা করে নিলাম। আর ছেলেরা আমার জন্য পরে একটু আলু ভেজে নেবো। আর কর্তামশাই অত আলু ভাজা পছন্দও করে না, আর ছেলেকে আলু ভাজা দিলেই ওর খিচুড়িটা খাওয়া হয়ে যাবে। দেখো এই যে খিচুড়িটা হয়ে এসেছে, এবার ঘি দিয়ে নামিয়ে নেবো। আর এই কটা বাসন ছিল আমি মেজে নেবো, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। তারপর কর্তামশাইকে খেতে দেবো, দিয়ে স্নান টান করে কর্তামশাইয়ের সাথে আমি একটু মন্দিরে যাব। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খাওয়ার টেবিলে। এই দেখো আজকের মেনু খিচুড়ি, পটল ভাজা, শিম ভাজা আর পাঁপড় ভাজা। নাও খেয়ে নাও, দেখি কিরকম টেস্ট হলো, বানিয়েছো কিরকম। হ্যাঁ পিসির মতো থরি না হবে। মুখটা চেগাচ্ছে কিরকম, মুখটা কিরকম ভাতের পাঁচের মতো করছো কেন? ভালো হয়েছে, হ্যাঁ কিন্তু এবার এখানে ভালো, খুব ভালো হয়েছে। এ বি, এ প্লাস, এ প্লাস। তো এর মধ্যে তুমি টেনে টুনে সি প্লাস পাও, মানে বি প্লাস। না না ঝরঝরে হয়, ঝরঝরে হয়নি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
একটু নুনটা বেশি হালকা। এই নুন বেশি? আর ইহি। আর ব্যাপারটা এমনি স্বাদ ঠিক আছে, তার থেকে পাতলা খিচুড়ি ভালো। এটা পিসির হাতে হলে ভালো হতো না? হ্যাঁ সবাই কি সব রকম ভালো লাগে? আরে চেষ্টা তো করলাম, ভুনা হলো না, আমি কি করবো? আর জর্জরে হলো না, কেমন ভুনা দলা হলো পাকানো। না, কেমন একটা দলা হলো। আচ্ছা খাও খাও, ভালোটাও খেতে না হয়, না ঠিক আছে। ভালোও খেতে হয়, খারাপও খেতে হয়। দাদা তুমি বললে যে বিরিয়ানি বানাবো না, এটা বানাবো, আমরা তো দুজনের ছেলে। আজ শনিবার কিসের বিরিয়ানি? না না কালকে বিরিয়ানি বানাবো না, আজ কালকে আমরা একটু জায়গায় যাবো, আজকে এটা চলো ঠিক আছে, চলবে চলবে, খাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে খাও। এই এখন একটু ছেলে আর আমি খেয়ে নেবো, 1:30 বাজে। মন্দিরে গেছিলাম, ছেলে পড়তে গেছিল, ওখান থেকে আবার একটু মায়ের বাড়ি গেছিলাম। এখন একটু বেড়ে নিই খিচুড়ি, আবার আমার আর ছেলের জন্য পরের একটা আলু ভাজা করলাম, আলু আর গাজর মিলিয়ে ভাজলাম। আলু ভাজা করেছি, আর ছেলে একটু পনির ভেজে দিলাম, পনির একটুখানি বেসনে দিয়ে ভেজে দিলাম, ওই পকোড়া টাইপের। ছেলেকে খেতে দেবো, ভাবি আয়। এনে চলে আয়, দিয়েছি। আমার নিয়ে এসো। হ্যাঁ আসছি বাবা। বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই সর্ষে ফুল, ওই বড়া বানিয়েছি আজকে, ছেলে খায় না। খা। তোর বাবা তো আলু ভাজা খায় না, আমার আর তোর মতোই ভেজেছি। এই ভালোই তো হয়েছে খিচুড়ি, তো বাবা বলে A+B+C+, তার মধ্যে তুমি সি পেয়েছো। ওই দিদার মতো অত ভালো পাঠিয়ে নাকি যায়। এই পটল ভাজা তোর জন্য রেখেছি নে। এই দেখো, দাদা আবার এসে চিতই পিঠা দিয়ে গেল। মার বাড়ি গেছিলাম, তখনই মা বানাচ্ছিল, আমাকে দাঁড়াতে বললো, আমার দাঁড়ানোর সময় ছিল না। এই যে চিতই পিঠা দিয়ে গেল। এই পিঠাটা ঝোলা গুঁড়েও খেতে খুব ভালো লাগে, আবার কষা কষা গরম মাংস দিয়ে খেতেও খুব ভালো লাগে, কিন্তু আজকে ঝোলা গুড় দিয়ে খাবো। ভালো লাগে এই পিঠাটা খেতে, আর মায়ের হাতে সব রান্নাই ভালো লাগে। এই পিঠাটা গুছিয়ে রাখি, তারপর রাতে খাবো। তা চলো, এই ছেলে এখন একটা বায়না করেছে একটা জিনিস আনার, আমারও খুব শখ, অনেক দিনের শখ ওই জিনিসটা আনার। কালকে যাব আনতে, তোমাদের হয়তো এর আগে আমি বলেছি সকালের দিকে, জানি না আমার খেয়াল পড়ছে না, আবার বলছি। গ্যালেপ স্ট্রিট যাব। আর গ্যালেপ স্ট্রিটে কত রকম জিনিস পাওয়া যায়, কুকুর, মানে মাছ পাখি গাছ অ্যাকোরিয়াম সবই এক জায়গায় পাওয়া যায়। আর ঘুরতেও ভালো লাগে, কিনি না কিনি, ঘুরতেও ভালো লাগে। ওই পাখি চলে এসছে খেতে, ঘুরতেও খুব ভালো লাগে। আর ওই গ্যালেপ স্ট্রিট যাবো। একটা জিনিস যেটা বললাম, বারবারই একটা জিনিস বলছি, একটা জিনিস বলা যায় না, আনবো যদি পাই, একটা কালারফুল জিনিস আনবো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। সকাল থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা থেকো সাথে। সারপ্রাইজ রইলো কি আনবো, তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর আমাদের তো ভালো লাগবে বলেই যাচ্ছি। ওই জন্য ছোট ছোট ভাইপোগুলোও যাবে, দাদা বৌদি যাবে, আর আমার দাদা সেই জিনিসটা ভালো চিনতে পারে। সকাল সকাল একটু ভোরে ভোরেই যাব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি।
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।